যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বকের শিকার হয়েছে, সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এ সংগঠনের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে এরকম আরো নির্যাতন ও আটকের স্থান রয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা সদ্য দেশে থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর। তা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস। হাসিনার তৈরির বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুপঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের অনুযায়ী এই শেখ হাসিনার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে আর পতন পর্যন্ত 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে।